ইউরোপের সেনজেনভুক্ত এবং উন্নত দেশ হচ্ছে আয়ারল্যান্ডে যারা আসলে জবের জন্য যেতে চান বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আয়ারল্যান্ডের এমন কিছু ওয়েবসাইট এবং কোম্পানির সাথে পরিচয় করে দেবো যেগুলোর মাধ্যমে আপনারা ফ্রিতে ওয়ার্ক পারমিটে যাইতে পারবেন। সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি স্পাউস নিয়ে যাইতে পারবেন। মূলত আপনি চাইলে আপনার ওয়াইফ এবং সন্তান নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনার ওয়াইফ আপনার সাথে যাওয়ার পর ওইখানে পারমিট পাবে, উনিও ওইখানে জব করতে পারবে। আর আপনার যে সন্তান আছে ওই সন্তানের এডুকেশন ফি বা শিক্ষাগত যত ফি আছে সবকিছু সরকার বহন করবে। এখানে আপনার 1 টাকাও খরচ করতে হবে না। তাছাড়া এখানে আপনি এভারেজ স্যালারি পাবেন 45 লাখ টাকা, ঠিক আছে, যেটা বাংলাদেশি টাকা হচ্ছে 45 টাকা পার ইয়ার হিসাবে আপনি পাবেন, ঠিক আছে। মিনিমাম একদম সর্বনিম্ন যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে আপনার 2 থেকে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকার মতো বাংলাদেশি টাকাই হয়। এটা হচ্ছে একদম মিনিমাম, ঠিক আছে। আর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এখানে আপনার যে জব ভ্যাকেন্সি গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার এডুকেশনও লাগবে না, কোনো প্রকার এক্সপিরিয়েন্সও লাগবে না, কারণ হচ্ছে কোম্পানির আসলে লেবার দরকার বা কাজের লোক দরকার, যে কারণে তাদের ক্ষেত্রে এত কিছু রিকোয়ারমেন্ট নেই। তো ভিডিওটা দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি লাগবে সবকিছু আমি ভিডিওতে বলে দিব। আর জব ভ্যাকেন্সি যেগুলো রয়েছে বর্তমানে এগুলো আমি আপনাদেরকে বলি। স্কিলড আনস্কিল 2 ধরনের জবে রয়েছে। ধরেন আপনি যদি অ্যাকাউন্টেন্ট থেকে পড়ে আসেন, অ্যাকাউন্টস থেকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ফাইন্যান্স হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন বা ফাইন্যান্সের বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। যারা আসলে শিক্ষাগত যোগ্যতা কম বা আনস্কিল রয়েছে তাদের জন্য অনেক জব রয়েছে। আপনি ভ্যান ডেলিভারি ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ভ্যান ডেলিভারি ড্রাইভার। দেন হচ্ছে এয়ারলাইন্সে যে ওয়্যার হাউস আছে, এয়ারলাইন্সের ওয়্যার হাউস আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, কনস্ট্রাকশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হসপিটালিটি মূলত হচ্ছে হাউসকিপার, স্টোর কিপার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান পদে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েটার আছে, ওয়েটার পদে অ্যাপ্লাই করতে পারবেন। বারটেন্ডার আছে, ড্রাইভার আছে, আরো বিভিন্ন ধরনের পদ আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফুড ডেলিভারির জন্য জব ভ্যাকেন্সি আছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আসলে আপনারা অ্যাপ্লাই করবেন আর ওয়েবসাইট গুলো কিভাবে পাবেন। সব প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে, আপনি দেখে দেখে চলে আসতে পারবেন। ভিডিওতে আপনাদেরকে 3টে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে এটা হচ্ছে রাইনিয়ার, মূলত হচ্ছে আমি যেটা বলছিলাম এয়ারলাইন্সের ওয়্যার হাউসে আপনি যদি জব করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি এখানে বিভিন্ন জব রয়েছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী, বাট ওয়্যার হাউসের জন্য আপনার তেমন যোগ্যতা লাগবে না। সো এটার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে চলে আসবেন। দেন হচ্ছে উপরে আপনি সার্চ দিবেন ওয়্যার হাউস থেকে, তাহলে দেখতে পারবেন যে ওয়্যার হাউস অপারেটিভ, এখানে হচ্ছে ডাবলিন, মূলত হচ্ছে আয়ারল্যান্ডের যেই মেন সিটি রয়েছে সেটা। দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনি ফাইন্ড মোর আউটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার প্রসেসটা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে জবের ডেসক্রিপশন, মূলত হচ্ছে জবের জন্য কী কী লাগবে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে বেনিফিট, যেটা হচ্ছে আমি যেটা প্রথমে বলেছিলাম, এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্সের দরকার নেই বা এডুকেশন কোয়ালিফিকেশনেরও দরকার নেই। বাট অন্যান্য আরও এটার মধ্যে পদ আছে যেগুলোতে আপনি এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনার যেই এডুকেশনাল সার্টিফিকেট বা এডুকেশন লাগবে যদি আপনি এয়ারলাইন্সের বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই জবে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে। এই অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট বা মেনু চলে আসবে। দেন হচ্ছে স্ক্রল করে আপনি নিচে যাবেন, অ্যাপ্লাই ফর দিস জব, এখানে ক্লিক করবেন। এখানে আপনি একটা ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে এখানে আপনার সিভি, কভার লেটার এগুলো জমা দিতে হবে, এখানে না দিবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে এডুকেশনাল, এটা যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন, সার্টিফিকেট থাকলে, না থাকলে তো দিবেনই না। আনস্কিল যেহেতু যেহেতু ওনারা চাচ্ছে না, সো এগুলোর মধ্যে দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া নেই, তার মানে এগুলো আপনাকে না দিলেও চলবে। দেন হচ্ছে এখানে রিজিউমি, মূলত হচ্ছে এখানে আপনার সিভিটা আপলোড দিতে হবে। এখানে কভার লেটার হিসেবে আপনি যে কভার লেটারটা তৈরি করবেন সেটা আপলোড দেওয়ার অপশন নয়, বাট কভার লেটারের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। এখানে আরও বিভিন্ন ধরনের যে ঘরগুলো আছে সবগুলোতে আপনি লিখে দেন হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে আপনি যদি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। ওনারা আসলে আপনার অ্যাপ্লিকেশনটা দেখার পর আপনাকে জানাবে আপনি সিলেক্ট হয়েছেন কিনা। তো হচ্ছে ওনারা আপনার ডিরেক্ট মেইলে অফার লেটারটা দিবে যদি আপনি সিলেক্ট হয়ে যান। তাছাড়া দেখেন এখানে আসলে আরও বিভিন্ন জব রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। যার অফিসার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ফ্রেঞ্চ জানতে হবে, জার্মান জানতে হবে। আরও আসলে বিভিন্ন জব রয়েছে যেগুলোতে আপনি ইংলিশ যদি ভালো জানেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তার একটা ওয়েবসাইট বেরিংটন জ্যাম, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে। দেন আপনি এখানে যদি চলে আসেন জব ভ্যাকেন্সিতে, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে জবগুলো বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। আপনি স্ক্রল করে নিচে গেলে আপনি বিভিন্ন পদ দেখতে পারবেন। এমএসএল এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওয়্যার হাউস অপারেটর হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সিনিয়র সিআরএ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আরও যদি আপনি স্ক্রল করে নিচে যান এখানে দেখেন যে ম্যানুফ্যাকচারিং এর জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন জব ভ্যাকেন্সি রয়েছে। এখন হচ্ছে আপনার আসলে
খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চান। এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেন হচ্ছে যদি আপনি টুতে ক্লিক করেন থেকে সেক্ষেত্রে এখানে সেকেন্ড পেজে নিয়ে যাওয়া হবে। এখানে হচ্ছে সেকেন্ড পেজে যে জবগুলো রয়েছে সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। ম্যানেজার পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে। দেন হচ্ছে থার্ড পেজে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি থার্ড পেজেও যেতে পারবেন। আসলে সব যত জব ভ্যাকেন্সি রয়েছে সবগুলো এখানে আপনি দেখবেন। দেখার পর আপনার যেটা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। একটা করে দেখাচ্ছে সেম প্রসেস এই বাকিগুলো আপনি করতে পারবেন। যদি এখানে ওয়্যার হাউস অপারেটর হিসেবে আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ আসবে। দেন হচ্ছে এখানে জব সম্পর্কে সবকিছু দেখতে পাবেন, ডিটেলস সবকিছু লেখা আছে কোম্পানি সম্পর্কে। দেন হচ্ছে আপনি যদি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন, একটা হচ্ছে অনলাইন ফর্ম পূরণ আর একটা হচ্ছে আপনি ইমেইলের মাধ্যমে। সো আপনি যদি ইমেইলের মাধ্যমে ডিরেক্ট তাদের এইচআরের কাছে সেন্ড করতে চান সেক্ষেত্রে এখানে একটা জিমেইল দেখতে পাবেন। এই জিমেইলে আসলে আপনাকে আপনার সিভি কভার লেটার জমা দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনার একটা সুন্দর মেসেজ দিতে হবে। মেসেজ লিখে আপনার এখানে যদি সেন্ড করেন জিমেইল থেকে সেক্ষেত্রে আপনার এটা সেন্ড হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর আপনার পার্সোনাল ডিটেইলস, সিভি কভার লেটার সবকিছু জমা দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন দেখা যাচ্ছে পরবর্তী ধাপগুলো আপনি যদি ঠিকঠাকভাবে বসিয়ে যেতে পারেন আপনি এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি সহজেই এখানে জিমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সো জব ভ্যাকেন্সির আসলে অভাব নেই, অনেক জব ভ্যাকেন্সি রয়েছে। সো আপনি আপনারটা একটু কষ্ট করে খুঁজে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কী কী জব রয়েছে। আপনি আরেকটু যদি ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনি আরও বিভিন্ন জব পাবেন। সো আপনি সবকিছুর জন্য আবেদন করতে পারবেন। তো ওয়ার্কেবল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে জব ভ্যাকেন্সি রয়েছে যেগুলো প্রোডাকশন অপারেটর বা প্যাকার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে যারা প্যাকেজিং এর কাজ জানে বা প্যাকেজিং এর জন্য এপ্লাই করতে চান তাদের জন্য এখানে সুযোগ রয়েছে, তারা এপ্লাই করতে পারে। দেন হচ্ছে শিপিং এন্ড লজিস্টিক এ যারা কাজ করতে চান তাদের জন্য এখানে রয়েছে প্রোডাকশন অপারেটর রয়েছে। সো আপনি এখানে প্রোডাকশনের কাজ যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন। যদি কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, সো যাদের আসলে শিক্ষাগত যোগ্যতা আছে বা ফাইন্যান্স থেকে অ্যাকাউন্টে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। ওয়্যার হাউস অপারেটর দেখতে পাবেন, ওয়্যার হাউসের জব আসলে অনেক জব রয়েছে। সো আপনি এখানে ওয়্যার হাউসের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে ক্যান্টিন কুক, যারা কুকিং এ হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে চান বা কুকিং ভালো জানেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে লজিস্টিক প্যাকার, সো প্যাকেজিং এরও অনেক জব ভ্যাকেন্সি রয়েছে দেখতেই পাচ্ছেন, প্যাকেজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস রয়েছে, রিক্রুটার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্যাকেজিং অপারেটিভ দেখেন, প্যাকেজিং কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অনেক বিভিন্ন ধরনের জব রয়েছে। দেন হচ্ছে সিকিউরিটি অফিসার বা সিকিউরিটি গার্ড হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রল করে যদি নিচে যান আরও বিভিন্ন জব ভ্যাকেন্সি আপনি এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে জেনারেল ফার্ম অপারেটিভ, মূলত হচ্ছে ফার্মের কাজও রয়েছে, আপনি এখানে ফার্মের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন সোমবারে যদি ক্লিক করেন অনেক অনেক জব ভ্যাকেন্সি রয়েছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা অ্যাপ্লাই করে, বাকিগুলো সেম প্রসেস। সো এখানে যদি প্যাকেজিং অপারেটিভ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে চান এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে জব ডেসক্রিপশন, মূলত হচ্ছে জবের যেই নিয়ম রয়েছে সবকিছু এখানে লেখা আছে। জব আপনাকে কি কি ফলো করতে হবে, আপনার কি কি দায়িত্ব রয়েছে, স্কিল এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা এটা জাস্ট এখানে বলে দিতে হবে, এটাই, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর হচ্ছে আগেরটার মধ্যে সেম প্রসেস, এখানে আপনার সব কিছু ফিল আপ করার পর এখান থেকে আপনার সিভিটা জমা দিতে হবে। সিভিটা জমা দেওয়ার পর আপনি আপলোড করার পর এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো জবে অ্যাপ্লাই করার জন্য সবথেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনার সিভি এবং কভার লেটার, যেটা আপনাকে ইউরোপীয় ফরম্যাটে হতে হবে এবং আপনার সুন্দর হতে হবে, যেন আপনার সিভি এবং কভার লেটারটা পরে তাদের আসলে পছন্দ হয় যে না আসলে আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পেরেছেন, আপনাকে আসলে জব দেওয়া যায়। তো সিভি কভার লেটারটাই হচ্ছে দেখবে, ওনারা তো আর আপনার চেহারা দেখবে না বা আপনার সাথে ডিরেক্ট প্রথমে কন্ট্যাক্ট করবে না। ফার্স্ট অফ অল আপনার সিভি কভার লেটার যদি ভালো হয় সেক্ষেত্রে জব পাওয়ার অনেক চান্স থাকে। আর আপনি সিভি কভার লেটার যে কারোর মাধ্যমেও বানাতে পারেন, আপনি চাইলে আমার মাধ্যমে বানাতে পারবেন। আমার মাধ্যমে যদি বানাতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ধরনের সুযোগ এবং এই ধরনের সুযোগ কাজে লাগাতে পারে। অ্যাপ্লাই করে নিজে নিজে অ্যাপ্লাই করে দালাল এজেন্সি যারা নিজে নিজে অ্যাপ্লাই করে জব অফার লেটার পেয়ে দেন তারাও আইল্যান্ডে যেন ইউরোপের দেশে সেনজেনভুক্ত দেশে যেতে পারে।